গরমও পড়ে গেছে, আমার বেলি ফুলের সিজনও শুরু হয়ে গেছে। আধা রাস্তায় মাঝখানে তেল শেষ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, এই মাঝখানে দাঁড়িয়ে আছে। গৌরাঙ্গ কও গৌরাঙ্গ, সস্তায় পেলে মানুষ বস্তায় পড়ে। টমেটো 15 টাকা কিলো, সব গেন্দা ফুল। দর্শক পড়াবো একটু পরে। মহাপ্রসাদ কি রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো এখন সকাল সকাল যাব বাজারে, কালকে একাদশীর বাজার প্লাস সবজি বাজার ফুল বাংলা করার প্ল্যানিং রয়েছে। তো চলুন বাজারে যাই, কী কী ব্যবস্থা রয়েছে, কী কী পাচ্ছি না পাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকুন। তো ফাইনালি বাজারে প্রবেশ করলাম। দেখি সকাল সকাল যে ফুলের উদ্দেশ্যে এসেছি ফুল পাওয়া যায় কি না। এত ভিড়, ফুল পাওয়া যাবে এখন? রাধে, সব গেন্দা ফুল, সাদা ফুল। বেলা है ना, মালা নিয়ে এসে খালি ফুল, একদম বেলি ফুল পাওয়া যাচ্ছে, কিন্তু এখন লোকালের পাওয়া যাচ্ছে না, বাইরের ফুল পাওয়া যাচ্ছে। 700 টাকা কিলো, 700 টাকা কিলো বিক্রি হচ্ছে। এত ফুলটা মানে কি লোকাল ফুলের মতো নয়, গুল ফুল আসছে এগুলো। দেখি আর অন্য জায়গায় ট্রাই করে। তো এখন সকাল বাজে 8টা, ফাইনালি ফুল টুল নেওয়া হয়ে গেছে। বেলি ফুলের সিজন তো এসে গেছে, মানে লোকাল পাওয়া যাচ্ছে না, বাইরেরগুলো পাওয়া যাচ্ছে। বাইরের ফুলগুলো এতটাই নেই, বরফ দেওয়া থাকে। তো ওখানে 700 টাকা কিলো বলছিল, পরে আমি অন্য জায়গায় পেয়েছি, আরও কম পেয়ে গেলাম। তো আধা কিলো ফুল নিয়ে দিয়েছি, বেলা ফুল, ওটাও মানে মালা বানানোর জন্য। আর এমনি গেন্দা ফুল ও সাদা ফুল মিলিয়ে দিলে নিয়ে নিয়েছি। তো কালকে কিছু ফুল বাংলা টাংলা হবে। তো আপনারা চাইলে দামোদরের ফুল বাংলা সিঙ্গার কালকে নতুন ড্রেস হবে দামোদরের। তো আপনারা যদি চান তো একাদশীর নামে আপনার নামেও দামোদরকে ড্রেস চালাতে পারেন। তো এই স্ক্রিন নাম্বারে সেবা করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে। দেখুন সকালবেলার ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে, সূর্য এখনো দেখুন। সস্তায় পেলে মানুষ বস্তায় পড়ে। টমেটো 15 টাকা কিলো, বড় বাজারে আসলে দেখা যায়। মাথা নষ্ট পুরো, এসেছি ফুল নেওয়ার জন্য আর বাজার করে পুরো গাড়ি ভর্তি। নিচে উপরে কি কি নিয়েছি আপনার সঙ্গে শেয়ার করবো ঘরে গিয়ে। তো চলুন, ওয়েদারটা খুবই সুন্দর আজকে, মানে মরা রোদ, একবার রোদ উঠছে একবার ডুবে যাচ্ছে রোদ। দেখুন রাস্তাঘাটে কি ভিড় চলছে সকালবেলা, ভয়ানক ভিড়। আজকে শনিবার দিন, শনিবার দিন তো ভিড় থাকে, আর বৃন্দাবনে তো ভিড় এখন কমেই না। দেখুন রাস্তাঘাটে কি ভিড়। রে বজ গৌরাঙ্গ কও গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে। দেখুন কি অবস্থা, সকালবেলা তো চলে গেলাম। আমি আগে জানলে এই রোডে আসতাম না, অন্য রোডে যেতাম, কিন্তু এই অবস্থা হবে ভাবতে পারিনি। কপাল খারাপ হলে যা হয় আর কি। কালকে ভাবছিলাম গাড়িতে তেল ভরবো, এখন আধা রাস্তায় মাঝখানে তেল শেষ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, এই মাঝখানে দাঁড়িয়ে আছে। তো এবার বলেন যে কপাল খারাপ না ভালো, এরকম একটা সিচুয়েশনে পড়লাম। এখন কি করি? কালকে ভাবছিলাম তেল ভরবো, কিন্তু কপাল খারাপ বললে ভুল কথা হবে, কপাল ভালো। যদি এটা আরও আগে গিয়ে বন্ধ হতো তাহলে একটু ঝামেলায় পড়তাম। আমার সামনে রয়েছে পেট্রোল পাম্পের সামনে এসছি, আর গেল তেলটা শেষ হয়ে বুঝলেন। এই দেখুন ওখানে পেট্রোল পাম্প রয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওখানে যেতে হবে এখন ঠেলে গাড়ি। এ হলো মেন রাস্তা, আর এখানে রয়েছে পেট্রোল পাম্প। তো ভগবানের রাধারানী অশেষ কৃপা,
এই যে এখানে এসছি, এই মাঝামাঝি এসছি পেট্রোল পাম্পের, তখন এই চলে গেল আর কি, মানে তেল শেষ। আমি তেল ভরার জন্যই আসছিলাম, আমি যে ভিড় থাকলে হয়তো এখন ভরতে পারবো না, হয়তো ঘরে পরে আসবো। কিন্তু এই হলো কি, যে আসছি সেই পেট্রোল পাম্পে আর সামনেই তেল শেষ হয়ে গেলো, তো তেল ভরে নিলাম। এখন এবার নিচেনটায় ঘরে যেতে পারি। হরি বল। তো সকাল সকাল প্রভু বাজার নিয়ে চলে এসেছে, কারণ হচ্ছে কালকে আমাদের পাপ মোচনী একাদশী। তো একাদশীরও বাজার আছে, কিছু দ্বাদশীরও সবজির বাজার আছে। তো চলেন আজকে কি কি এনেছে প্রভু দেখাই। তো একাদশীর বাজারে প্রথম গরমের এই যে খরমুজা, একদম ছোট ছোট মিনি মিনি খরমুজা খুলে দেখাচ্ছি না, এখন হাতে সময় খুবই অল্প। পিছনে একটুখানি দেখান। গরমও পড়ে গেছে, আমার বেলি ফুলের সিজনও শুরু হয়ে গেছে। তো এত সুগন্ধ বেলি ফুল, তো এখন আমি খুলে দেখাচ্ছি না আর। তো এখানে আছে বেলি ফুল, খুব যত্ন সহকারে রাখতে হবে, এখন ডেলি ডেলি দামোদরের মালা বানানো হবে। এখানে আছে গোলাপ ফুল, আর এই ফুলগুলো কি হয়, এগুলো কি মালা বানানোর জন্য নিয়ে এসেছে? এখানে মালা আছে, মালা, এগুলো মালাই আছে। আচ্ছা, এগুলো সব মালা, এগুলো গাঁদা ফুলের, এগুলো মালা, এগুলো মালা সব বাহ। বাংলার জন্য, ফুল বাংলা। তো ফুল বাংলা হবে কালকে, গাঁদা ফুলের। আর এখানে আছে হলুদ। এমনি এটা চড়ানোর জন্য ফুল। তো এই হচ্ছে ফুলের বাজার। আর সবজির বাজার হচ্ছে আর আছে এখানে আছে একটা পেঁপে, পাকা পেঁপে। ওই যে কালো ব্যাগটা দেখো ফুলে। কি মাধব, ঘুম ভেঙে গেল তোমার? ঘুম ভেঙে গেল? উঠে আসো নেঙ্গা, এ নেঙ্গা উঠে আসো। অরেঞ্জ, এখানে আছে কমলা লেবু, আর আছে আঙ্গুর। এখন ওটা আঙুরের সিজন, এখন পুরো গরমটাতে। প্রভু এবারে কিন্তু আঙুরের বাংলা করা হলো না। করবো, এখনো সিজন লাগেনি, এখনো দাম চলছে। আঙুরের বাংলা প্রত্যেক বছর বছর হয়, তো সব কিছুই হবে। বেলি ফুলের বাংলা হবে যখন একটুখানি, এখন তো সিজন সবই শুরু হয়েছে। তো এখানে আছে লাউ, এগুলো সব দ্বাদশীতে রান্না হবে। তো কারণ বড় বাজারে তো সবসময় যাওয়া যায় না, প্রভু এখন গেছে বলে তাই নিয়ে চলে এসেছে। এখানে আছে এগুলো তো মটরশুঁটি না? না, এগুলা এগুলা ভালো আছে, মোটরের মতো দেখতে। এগুলো বীজগুলো দিয়ে ডাল বানাবে, আমি করে দেবো। এগুলোকে কি বলে এগুলা জানি বীজ না। দিয়ে ডাল বানাবে। এগুলো ঠিক মটরশুঁটির মতনই দেখতে, কিন্তু এগুলোকে আলু দিয়ে ভাজা বানায়, ভাজা। এগুলার বীজ দিয়ে ডাল বানাবে, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে। আছে এখানে বিট, বিট। এখানে আছে লম্বা লম্বা বেগুন, বাহ। এগুলোতে দামোদরকে পকোড়া বানিয়ে দেব আর ভাজি বানাবো। পকোড়া নাকি বেগুনি? ওই তো বেগুনি পকোড়া একই হলো। আর এগুলো ভাজাও হবে। আগের বারে একদিন নিয়ে এসেছিল, এত লম্বা লম্বা আর ভিতরে দানা। এইগুলো দানা নেই, ভেঙে দেখাও, ভেঙে ট্রাই করো। আমি তো ভেঙে নিয়ে এসেছি। না, বাহ, ভালো ভালো আছে। আর আছে টমেটো আছে, টমেটো 15 টাকা কিলো। কাঁচা লঙ্কা কি পাননি? কাঁচা লঙ্কা নিয়ে আসিনি, কাঁচা লঙ্কা সব মোটা মোটাই। এই যে পটল, এটা মনে হচ্ছে দেশি পটল। তো একদম দেশি সুন্দর পটল। এই পটল দেখলেই আমার বাড়ির কথা মনে পড়ে, আমাদের চাষের পটল যে কত খেয়েছি, আর এতটুকু স্বাদ, এতটা স্বাদ আপনাকে বলে বলতে, এত মিষ্টি, পাকা থেকে কাঁচা থেকে পাতা থেকে ডাঁটা থেকে সব আমরা খেয়েছি, আর এত স্বাদ। কিন্তু এখানে জানি না কোথা থেকে কিভাবে নিয়ে আসে, এতটুকু মিষ্টি হয়। এখানে আছে লাল শাক, এত লাল শাক আনেছে। লাল শাক পাওয়া যায় না। তো আজকে আর বাইরে বাসি হয়ে গেছে ধনিয়া, আর আছে তিতা করলা তো নিয়ে আসেননি, দ্বাদশীতে করলা রান্না করতে, করলা তো শেষ। দ্বাদশীতে ভান্ডারা আছে, বৈষ্ণব সভা আছে। তো বৈষ্ণব সেবা আছে তো কি হয়েছে, ঘরে তো দামোদরকে তো বানিয়ে দিতে হবে না? মন্দির থেকে আসবে। আচ্ছা, তার মানে আমার দ্বাদশীতে রান্না ছিল।
যাই হোক, আজকের একাদশী রাজশাহী বাজার আপনারা দর্শন করলেন। তো এখন চলেন, এখন দামোদরের সিঙ্গার ভোগ দর্শন সব কিছু হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, স্কিপ করবেন না। আর যারা ভিডিও আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরি বল। তো মাধব এখন ঘুম থেকে উঠলো সকালবেলা, উঠে দিদির সঙ্গে খেলা করে, দিদি স্কুল গেল, দিদিকে বাই করে দিল, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে আবার উঠে পড়লো। প্রভু, মাধবকে দেখবেন, আমি গৌরাঙ্গীকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো ফাইনালি বুক কমপ্লিট হয়ে গেছে। মহাপ্রসাদ কি যে আজকে হচ্ছে পটল পনির, রয়েছে 2 রকম ফল, পেঁপে আর লহাঙ্গর ফল, লাল শাক, আর হলো বেগুন ভাজা, মানে বেগুনি। অ্যাকচুয়ালি কারেন্টই নেই, দামোদর দর্শন পড়াবো একটু পরে। মহাপ্রসাদ কি যে কি খাওয়া শেষ হয়ে গেল নাকি? খেতে খেতে আর উঠতে পারবো না, আপনি একটু উঠিয়ে দেন আমাকে। কি হলো, কত খাওয়া খেলি আজকে, উঠতে পারবে না? এত খাবার, এত প্রসাদ খাওয়া যায় বলে? শুরু করছি কি, অন্ন, পকোড়া, তারপরে শাক ভাজা আর পনিরের সবজি। এই 3টে জিনিসই এতটাই অমৃত হয়েছে, মনে হচ্ছে যে কি বলবো, অল্পই অন্ন নিয়েছি, তাও তারপরের আবার মেনু রয়েছে কি লাবড়ি, মিষ্টি, দই, পেঁপে, আঙুর, কমলা লেবু। কত খাবে? খাবো বলেন? হ্যাঁ, পিঠে মানে হচ্ছে যে আর জায়গা হচ্ছে না। মাধব তুমি একটু খেয়ে নাও। আলা হয়ে গেছি। মাধব তুমি একটু খাও। ফল খাওয়ার তো লোক নেই গো, মিষ্টি দই মিষ্টি খাওয়ার লোক নেই গো। মাধব গোড়াঙ্গি এসেছে, গোড়াঙ্গি তো আগেতে তো খেত, এখন আর অল্প স্বল্প খায়। তো আজকে দামোদরের সিংড়া হালকা পাতলা হয়েছে। কালকে হলো একাদশীতে দামোদরে বাংলা হবে, আর লাইট নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, দামোদরকে বসিয়ে রেখেছি, কিন্তু লাইট না আসার কারণে এইভাবে দর্শন করালাম আপনাদেরকে। তো আজকে দর্শন তো সেরকম বুঝতে পারছেন, হালকা পাতলা হয়েছে। কালকে সুন্দর দামোদর সাজবে। রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয় হোক। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আগামী দিন অর্থাৎ 15 তারিখে একাদশী রয়েছে, দ্বাদশীতে আমাদের বৈষ্ণব সেবা 16 তারিখে। তো আপনারা যদি বৈষ্ণব সেবা করতে চান দ্বাদশী উপলক্ষে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে একাদশীর বিশেষ দর্শন আপনারা পাবেন। সবাইকে রাধে রাধে, বৃন্দাবন ধামে কি জয়।